হাদিস আর কোরআন এটা অংশ হিসাবে দুইটা শরীক হয়ে গেল না। আজকে জানুয়ারির 27 তারিখ 2026 সাল 13ই মাঘ। আজকে আমার গুরুজি হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির ওফাত দিবস স্মরণে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মাঝে অনেক ভক্তবৃন্দ এসেছে। তাদের সৌজন্য সাক্ষাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আল্লাহ পাকের সম্পূর্ণ দিনের মালিক আল্লাহ, মালিক ইয়াউমিদ দিন, দিন দিবসের মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু এই আমাদের বর্তমান সমাজের কিছু মানুষ এই আল্লাহর সাথে দিনের ব্যাপারে দলিল পালন করতে গিয়ে হাদিস মেনে দিনের সাথে শরিক করে ফেলছে। বুঝো, দিনের মালিক একমাত্র আল্লাহ, আর আল্লাহর কথা এই কোরআন। তাহলে কোরআনের বাইরে যদি দিনের ব্যাপারে অন্য কোনো কথা থাকে তাহলে তো দিনের ব্যাপারে দুইটা অংশ হয়ে গেল, একটা অংশ কোরআন আর একটা অংশ হাদিস। তাহলে হাদিস আর কোরআন এটা অংশ হিসাবে দুইটা শরীক হয়ে গেল না। সেক্ষেত্রে তো আমার মনে হয় আল্লাহ লিল্লাহি দিনু খালিসুন, দিনের সকল কিছু মালিক যদি আল্লাহ হয় তাহলে হাদিসও এক অংশের মালিক, কোরআনও এক অংশের মালিক। তাহলে দিনের ক্ষেত্রে তো শিরক হয়ে যায় নাকি? মনে হয় গো, তোমাদের মতামত কি? দিনের দলিল একমাত্র কোরআন। আজকে যারা দিনের দলিল হিসাবে হাদিস নিয়ে আসছে, দাঁড় করাচ্ছে, কোরআনও বলছে হাদিসও বলছে, কোরআন এবং হাদিস, তাহলে কি হয়ে গেল? দুই হয়ে গেল না? তাহলে শরীক হয়ে গেল না? অনেকেই বলে যে এটা নবীর কথা, এত দিনের দলিল হবেই। নবীকে বলা হইল, হে নবী, তোমাকে বিধান শরীফে কোরআন দিলাম, সূরা কাসাসের 85 নম্বর আয়াত। তাহলে নবী দিনের আবার অংশ কোথায় পেল? নবী তো নিজেই আল্লাহ পাকের ওহী ব্যতীত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে না, সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। তাহলে নবী নিজে হাদিস নামের কোনো দিনের দলিল রচনা করে যায় নাই, রেখে যায় নাই। আমি আরবিকের পরে মাস্টার্স করছি, অনেক হাদিস, অনেক ইতিহাস আমি পড়েছি। সেখানে একটা ইতিহাস আসছে যে কোনো এক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবারা লেখার জন্য আগ্রহ প্রকাশ করলো, সচেষ্ট হইল। তখন নবী তাদেরকে ধমক দিয়ে নিষেধ করে, এই সাবধান, একমাত্র ওহী তোমরা লিপিবদ্ধ করবে, যাহা ওহী তাহা তোমরা অনুসরণ করবে, আমার কথা তোমরা লিপিবদ্ধ করবে না। কারণ আমার কথা যদি লিপিবদ্ধ করো, আবার কোরআনও লিপিবদ্ধ হচ্ছে, পরে যখন সংরক্ষণ হতে যায় কোনটা কোরআন কোনটা আমার হাদিস এই কথা, তখন তো তোমরা বিভ্রান্তিতে পড়ে দেবা। আমার এই কথা কখনো কোথাও লেখবা না। আমি দিন সম্পর্কে যেটা বলি সেটা একমাত্র কোরআন থেকে বলি, আর যেটা আমি দিনের বাইরে বলি ওটা দিনের কোনো কথা নাই। আমি সাধারণ মানুষ হিসাবে তো কথা বলতেই পারি। আমরা যারা কোরআনের সাথে দিনের দলিল হিসাবে হাদিস নিয়ে টানাটানি করছি, এরা নবীকে আল্লাহর সাথে শরীক স্থাপন করছে। নবী নিজে কখনো আল্লাহর সাথে নিজেকে শরীক বলে উপস্থাপন করে নাই। পক্ষান্তরে বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, পাগলি, যুবাধারা, মোচকাটা, যত সমস্ত এজিতে অনুসারীদের দেখছো, এরা নবীকে এমন স্তরে দাঁড় করাইছে যে আল্লাহর সাথে নবীকে শিরক করছে। আবার আল্লাহ দিনের মালিক, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যারা বলে তারা দিনের ক্ষেত্রে শিরক করে, আর শিরক করলে তার কর্মফল বিনষ্ট হয়ে যায়। সূরা জুমার 65 নম্বর আয়াত। কারণ শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেই না, সূরা নিসার 48 নম্বর আয়াত। আর শিরক করলে তার ঈমান কুলসিত হয়ে যায়। এটা তোমার শিরক সবচেয়ে বড় জুলুম। এজন্য আমি মনে করি আমরা যারা দিনের ফয়সালা বিধানস্বরূপ এই কোরআন মোতাবেক যারা ফয়সালা করি না, তারা কিন্তু এই তিন তত্ত্বের ভিতরে পড়ে যাচ্ছি। যারা কোরআন মোতাবেক কোনো কাজ না করে, কোরআন অস্বীকার করে, কোরআন অস্বীকার করার কারণে তারা কাফের। আর যারা কোরআনের সাথে হাদিস মানে তারা মুশরিক হয়ে যায়।
আর যারা শুধুমাত্র কোরআনই মানে আদম সেজদা করে তারাই একমাত্র মুমিন। তাহলে হাদিস পরিত্যাগ করে আদম কবর সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে দিনের সাথে সেরেক মুক্ত ইবাদত বন্দিগি করে মুমিন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।